হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এলডব্লিউডি। আমার নাম দেবজ্যোতি ঘোষ। আমরা পড়ছিলাম ইঞ্জিনিয়ারিং মেকানিক্স সেকেন্ড সেমিস্টার পলিটেকনিকের জন্য। তো চলুন, উইদাউট এনি ফার্দার ডিলে, লেটস ডাইভ ইনটু দিস লেকচার। আমরা অলরেডি ফ্রিকশন কমপ্লিট করে নিয়েছি। আমরা আজকে ফ্রিকশনের দুটো কোয়েশ্চেন্স করব। আর যে কনসেপ্ট আছে ফ্রিকশনের, প্রত্যেকটা কনসেপ্টকে আমরা এই কোয়েশ্চেনে তুলে ধরার চেষ্টা করব। ঠিক আছে, তো চলুন কোয়েশ্চেনগুলো স্টার্ট করা যাক। কোয়েশ্চেন নাম্বার 1 দেখো, a force of 200 Newton is required just to move a body up in the inclined plane at an angle 20 degree. The force is acting parallel to the inclined plane. ঠিক আছে, when the angle of inclination is 25 degree, then the force required is 230 Newton. Find mu, the coefficient of friction, and the weight of the body. ফাইন। তাহলে প্রথমে আগে আমরা কি করব, প্রথমে আগে আমরা এইটাকে ড্র করার চেষ্টা করব। কেন? বিকজ আমাদের ভিজুয়ালাইজেশন দরকার। একটা কোনো ইকুয়েশনকে কখনো নিজের খাতাটা নামানোর আগে অবভিয়াসলি চাইবে যে একটা ইমাজিন করতে জিনিসটা কীভাবে চলছে। তাহলে কি হয় যে এই আমাদের প্রবলেমসগুলোকে সলভিং ক্যাপাসিটি আর আমাদের প্রবলেমসগুলোকে এই সলভিং একটা কনসিস্টেন্সি একটা হয়ে যায়, মানে ইজিলি তুমি কোনো একটা প্রবলেমকে সলভ করতে পারবে। ঠিক আছে, তো একটা চলো ড্রয়িং করছি। তো এটা হচ্ছে আমার ইনক্লাইন প্লেন। ঠিক আছে, এটা হচ্ছে আমার ইনক্লাইন প্লেন। ঠিক আছে, এটা হলো আমাদের ইনক্লাইন প্লেন। ঠিক, এবার বলেছে এখানে এটা একটা অ্যাঙ্গেল, এটা আমি ধরে নিচ্ছি অ্যাঙ্গেল আমি থিটা ধরছি। কেন? কেন কি দুটো আমাদের অ্যাঙ্গেল দিয়েছে, একটা অ্যাঙ্গেল দিয়ে 20 ডিগ্রি, আবার একটা অ্যাঙ্গেল দিয়েছে আমাদের 25 ডিগ্রি। তো আমরা একটা থিটা ধরলাম, যাতে একটা ইকুয়েশন করলেই একটাতে 20 ডিগ্রি বসাবো, একটাতে আমরা 25 ডিগ্রি বসাবো। তো দিস ইজ থিটা। এবার বলেছে একটা কি আছে, ওয়েট আছে। ওয়েটটা কি আমি জানি না, আমাকে ওয়েটটা জানতে হবে আর কোফিশিয়েন্ট অফ ফ্রিকশন জানতে হবে। তো ধরে নিচ্ছি আমাদের মাস একটা আছে, মাস ইজ ইকুয়ালস টু এমজি। মাস হচ্ছে এম, আর ওয়েট ইজ ইকুয়ালস টু এমজি। তো এটা হয়ে গেল আমাদের এম। এই এম থেকে আমাদের এখানে একটা ওয়েট পড়ছে, তাই তো আমাদের এখানে একটা ওয়েট পড়ছে। কি পড়ছে? এটা হচ্ছে আমাদের এমজি। ঠিক, ওয়েট হলো। বলছে ওকে কি করছে, a force of 200 Newton is required just to move a body up। মানে আমি যদি একটা ফোর্স দিচ্ছি, একটা ফোর্স ধরে নাও যে এখানে আমি দিচ্ছি একটা পি, ধরে নাও একটা বি ফোর্স দিচ্ছি। তো পিটা কোন দিকে যাবে? আপ দিকে যাবে। ফোর্সটা এদিকে পড়ছে। যদি ফোর্স এদিকে পড়ছে, অবভিয়াসলি অ্যাক্সেলারেশনটা কোন দিকে যাবে? অ্যাক্সেলারেশনটা যাচ্ছে এইদিকে, তাই তো। অ্যাক্সেলারেশনটা কোথায় যাচ্ছে? অ্যাক্সেলারেশন যাচ্ছে এইদিকে। একটু উপরে দিলাম, এখানে এদিকে যাবে অ্যাক্সেলারেশন, আপ আপ দ্য প্লেন। আচ্ছা, এবার দেখো এই যে মাসটা এমজিটা, এমজিটা কি হবে? রিজলভ হবে। রিজলভ হবে কেন? বিকজ এই যে থিটা আছে, এইটা তো থিটা হবে। আর রিজলভ আমরা এটাই এই জন্য করছি বিকজ আমাদের এখন এক্স আর ওয়াইটা নর্মাল এক্স ডিরেকশন ওয়াই ডিরেকশন নয়। আমাদের এই যে এটা তো আমাদের এক্স ডিরেকশন হয়, এটা ওয়াই ডিরেকশন হয়। বাট এখন আমাদের এক্স ওয়াই কেমন আছে? এখন আমাদের এক্স ওয়াইটা ঠিক এইভাবে আছে, ইনক্লাইন্ড আছে। কততে? অ্যাট অ্যান অ্যাঙ্গেল থিটা। থিটা ডিগ্রিতে আমাদের এক্স ওয়াইটা ইনক্লাইন্ড আছে। তবে যতগুলো ফোর্স পড়বে আমাদের, যেটা ভার্টিক্যালি পড়বে বা হরিজন্টাল পড়বে, সেগুলো আমাকে ইনক্লিনেশনগুলো নিতে হবে, আর ইনক্লাইন করে এগুলো আমাকে নিতে হবে। ঠিক আছে, তো ইনক্লাইন করে নিচ্ছি। তাহলে এদিকে কত হচ্ছে? এদিকে হচ্ছে আমার এমজি কস থিটা। আর এইখানে কি হবে? এখানে আমার হবে এমজি সাইন থিটা। ঠিক, এমজি সাইন থিটা। এবার দেখো আমাদের অ্যাক্সেলারেশন কোন দিকে? আমাদের অ্যাক্সেলারেশন আপ দ্য প্লেন, তাই তো। আমাদের অ্যাক্সেলারেশনটা কোথায় আছে? আমাদের অ্যাক্সেলারেশন হচ্ছে আপ দ্য প্লেন। যেদিকে আমাদের ফোর্স আর অ্যাক্সেলারেশন যাবে বা যেদিকে বডি টেন্ডস টু মুভ করবে, তার ঠিক অপোজিট ডিরেকশনে আমাদের কি পড়বে? ফ্রিকশন পড়বে। তো এইদিকে আমাদের ফ্রিকশন পড়বে এইখানে। ঠিক, আমাদের এই 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 সাইডটাতে আমাদের ফ্রিকশন পড়ছে এফ। এফ পড়লে ফ্রিকশন এখানে। ঠিক তো,
তা এবার এবার আমরা কি করব, এবার এই প্রত্যেকটা জিনিসকে আমরা এক্স আর ওয়াই ডিরেকশনে, মানে আফটার ইনক্লিনেশন যে এক্স আর ওয়াই ডিরেকশনটা আমাদের হচ্ছে সেখানে আমরা আনার চেষ্টা করব। কি কি দেখো, এই যে এমজি ফোর্সটা তো আমরা রিজলভ করে দিয়েছি অলরেডি, এমজি কস থিটা এমজি সাইন থিটা, মানে আমাদের এই পার্টটা আমাদের দরকার নেই আর। ঠিক, এমজি কস থিটা যে ফোর্সটা পড়ছে, ঠিক আছে, তাহলে একটা নর্মাল রিয়াকশন ফোর্স পড়বে কোথায়, অপোজিটে, নর্মাল রিয়াকশন ফোর্স এন বা আর, নর্মাল রিয়াকশন ফোর্স। এবার দেখো, এবার আমাদের বলে দিয়েছে পি, আমাদেরকে একটা দিয়ে দিয়েছে যে পি সামথিং 200 হবে, থিটাটা এখানে বলে দিয়েছে থিটা সামথিং হবে, এখানে মিউ আর ওয়েট কি কি হতে পারে। তার মানে আমাদের এখানে দুটো দুটো আননোন আছে, মিউ আর আমাদের ওয়েট এমজি, আর দুটো ইকুয়েশন দিচ্ছে, একটা 200 নিউটনের জন্য, একটা 230 নিউটনের জন্য। ঠিক আছে, তো ফার্স্ট আমরা ইকুয়েশনগুলোকে লিখবো। ঠিক আছে, দেখো, তো আমরা কি জানি, এফ, এই যে ফ্রিকশন, এফ ইজ ইকুয়ালস টু কি হচ্ছে, মিউ ইন্টু আর, এফ ইজ ইকুয়ালস টু মিউ ইন্টু আর। ঠিক, আর আর ইজ ইকুয়ালস টু কি, আর ইজ ইকুয়ালস টু হচ্ছে আমাদের এমজি কস থিটা। এটা তো কোনো ডাউট নেই। যখনই আমরা এক্স আর ওয়াই ডিরেকশনকে এবার আমরা আনছি, ধরে নাও এক্স আর ওয়াই, দিস ইজ এক্স ডিরেকশন, দিস ইজ ওয়াই ডিরেকশন, ইনক্লিনেশনটা নিয়ে, ঠিক আছে, ধরে নাও এটা হচ্ছে আমাদের ইনক্লিনেশনটা নিয়ে এক্স আর ওয়াই ডিরেকশন। ঠিক, এটা হচ্ছে পজিটিভ এক্স, এটা হচ্ছে পজিটিভ ওয়াই। তো পজিটিভ ওয়াইতে কি আছে, পজিটিভ ওয়াইতে এখানে আছে আর, ঠিক আছে, এখানে কি আছে, এখানে আছে আর। নেগেটিভ ওয়াইতে কি আছে, এখানে আছে এমজি কস থিটা। ঠিক আছে, পজিটিভ এক্সে কি আছে, পজিটিভ এক্সে আছে এখানে আমাদের পি, যে ফোর্সটা পড়ছে। আর নেগেটিভ এক্সে কি আছে, নেগেটিভ এক্সে আছে এমজি সাইন থিটা, আর কি আছে, আর আছে এফ। ঠিক, তো আর ইজ ইকুয়ালস টু এমজি কস থিটা হয়ে গেল। এবার দেখো পি ইজ ইকুয়ালস টু কি হবে, এমজি সাইন থিটা প্লাস এফ। তাহলে দেখো এমজি সাইন থিটা, এমজি সাইন থিটা প্লাস এফ ইজ ইকুয়ালস টু কি হবে, ইজ ইকুয়ালস টু পি হবে এখানে। এটা কি স্যার, এক্স ডিরেকশন, এটা হচ্ছে এক্স ডিরেকশন। আর এইটা কি স্যার, এটা হচ্ছে মানে ওয়াই ডিরেকশন। তা আমরা ফোর্স ব্যালেন্স করে দিলাম, এক্স ডিরেকশন অ্যান্ড ওয়াই ডিরেকশন, আমরা দুটো সব ফোর্সগুলোকে আমরা অলরেডি ব্যালেন্স করে দিয়েছি। এবার আমাদের ইকুয়েশনটাকে, যেটা জেনারেল ইকুয়েশন, যেটা আমাদের অ্যাকচুয়াল ইকুয়েশনের প্রবলেম, সেটা আমরা লিখছি। দেখো কিভাবে করবো, দেখো এমজি সাইন থিটা, ঠিক আছে, এমজি সাইন থিটা প্লাস এফ, এফটা কি হচ্ছে মিউ, এমজি কস থিটা, মিউ ইন্টু আর হয় না, মিউ ইন্টু আর, আর তো আমাদের এমজি কস থিটা, তো মিউ এমজি কস থিটা শুড বি ইকুয়ালস টু কি পি, পিটা এক জায়গায় হচ্ছে আমার 200 নিউটন, এক জায়গায় হচ্ছে আমাদের কত 230 নিউটন। তো ঠিক আছে, এক জায়গায় হচ্ছে আমাদের 200 নিউটন, 200 নিউটন যখনই হবে, এই যে থিটাটা, থিটাটা কত হবে, থিটা ইজ ইকুয়ালস হয়ে যাবে আমার 20 ডিগ্রি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ইকুয়েশন 1। আর সেকেন্ড ইকুয়েশন কি হচ্ছে, এমজি সেম, এমজি সাইন থিটা প্লাস মিউ এমজি কস থিটা শুড বি ইকুয়ালস টু 230 নিউটন, 230 নিউটন। এখানে থিটাটা কি হবে, এখানে থিটাটা হবে আমার হয়ে যাবে থিটা ইজ ইকুয়ালস টু 25 ডিগ্রি। ঠিক আছে, এবার আমরা সলভ করছি। কিভাবে দেখো সলভ করবো, এমজিটাকে কমন নিয়ে নেবো, দেখতে পাচ্ছি এই এমজিটাকে আমি কমন নিয়ে নিচ্ছি। যদি এমজিটাকে কমন নিয়ে নিই, তাহলে এইখানে কি হচ্ছে, দেখো এইখানে কি দাঁড়াচ্ছে, এইখানে দাঁড়াচ্ছে আমাদের সাইন থিটা, আর এইখানে কি দাঁড়াচ্ছে, এখানে দাঁড়াচ্ছে আমাদের মিউ কস থিটা। সাইন থিটা আর মিউ কস, আর সাইন থিটাটা কি হবে, সাইন 20 ডিগ্রি, সাইন 20 ডিগ্রি প্লাস মিউ কস 20 ডিগ্রি। ঠিক আছে, এই কমন লো আমি এখান থেকে এমজি, ঠিক আছে, এখানে এমজি কমন ইকুয়াল টু 200। সিমিলারলি আবার আমি এখান থেকে এমজি কমন নিতে পারি, দেখতে পাচ্ছ, এখান থেকে আমি এমজি কমন নিলাম। তো এখান থেকে যদি আমি এমজি কমন নিলাম, তো এর হলো এমজি এখানে কমন নিচ্ছি, এর হচ্ছে সাইন 25 ডিগ্রি, 25 ডিগ্রি প্লাস মিউ কস 25 ডিগ্রি। ঠিক আছে, ইজ ইকুয়াল টু 230 নিউটন। এবার এমজি কমন নিলাম, আমি কি করছি দেখো, এই পুরো জিনিসটাকে, পুরো টার্মটাকে
আমি এর আন্ডার নিয়ে চলে আসছি, মানে আমি এটা কি করবো, ডিনোমিনেটর করে নিচ্ছি, মানে রেশিওতে চলে যাচ্ছে আমি, ঠিক আছে। তো এমজি ইকুয়ালস টু 200 নিউটন হোল ডিভাইডেড বাই sin 20 প্লাস মিউ cos 20, ঠিক আছে, ডিগ্রি ইজ ইকুয়ালস টু 230 বাই sin 25 ডিগ্রি প্লাস মিউ cos 25 ডিগ্রি। হলো? এত তো কোনো প্রবলেম নেই। 200 sin 25 ডিগ্রি প্লাস মিউ cos 25 ডিগ্রি প্লাস মিউ 200 cos 25 ডিগ্রি is equals to 230 sin 20 ডিগ্রি প্লাস মিউ 230 cos 20 ডিগ্রি। এবার দেখো কি করব, মিউটাকে আমি এখানে নিয়ে আসছি, এই সাইডে দেখো মিউটাকে নিয়ে আসছি। যদি এই সাইডে মিউটাকে নিয়ে আসা, মানে আমি জাস্ট মিউটাকে সাবজেক্ট করব, ঠিক আছে। মিউটাকে আমি কি করছি, মিউটাকে আমি জাস্ট এখানে সাবজেক্ট করছি। তো মিউ, ঠিক আছে, মিউ 230 cos 20 ডিগ্রি মাইনাস 200 cos 25 ডিগ্রি is equals to 230, এটা হবে 200, 200 sin 25 ডিগ্রি, ঠিক আছে, 200 sin 25 ডিগ্রি মাইনাস 230 sin 20 ডিগ্রি, ঠিক আছে। দেখো 230 cos 20 মানে এইটাকে এই সাইডে নিয়ে এলাম, ঠিক আছে, এইটাকে কি করলাম, এটাকে আমি এই সাইডে নিয়ে এলাম আর এইটাকে আমি এই সাইডে নিয়ে গেলাম, ঠিক আছে। এবার দেখো তাহলে মিউ কি হচ্ছে, মিউ ইকুয়ালস টু হচ্ছে 200 sin 25 ডিগ্রি মাইনাস 230 sin 20 ডিগ্রি is equals to 230 cos 20 ডিগ্রি মাইনাস 200 cos 25 ডিগ্রি। এবার এটাকে আমি কি করবো, এটাকে আমি ক্যালকুলেটর বসিয়ে দিচ্ছি, দেখো কি বেরোয়, 200 sin 25 ডিগ্রি মাইনাস 230 sin 20 ডিগ্রি হোল ডিভাইডেড বাই 230 cos 20 ডিগ্রি মাইনাস 200 cos 25 ডিগ্রি 0.168। তাহলে আমার মিউ এর ভ্যালু কত বেরোচ্ছে, মিউ এর ভ্যালু বেরোচ্ছে এখানে 0.168। দিস ইজ মিউ। আমাদের কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন কত বেরোলো, 0.168, ঠিক আছে। এবার আমাদের কি দরকার, এবার আমাদের দরকার ওয়েট, আমাদের দরকার ওয়েট, এই যে এমজিটা। তো এমজির জন্য কি করব, এমজি ইকুয়ালস টু আমাদের কি আছে, এমজি ইকুয়ালস টু আমাদের এখানে আছে 200 নিউটন হোল ডিভাইডেড বাই সাইন 20 ডিগ্রি প্লাস মিউ cos 20 ডিগ্রি, এটাই আছে। মিউ এর ভ্যালু আমি পেয়ে গেছি 0.168, আমি সিম্পলি বসিয়ে দেবো, ঠিক আছে। এবার দেখো সাইন 20 ডিগ্রি প্লাস মিউ কত 0.168 cos 20 ডিগ্রি কত হচ্ছে 0.49। তো 200 ডিভাইড বাই অ্যান্সার ক্লোজ টু 400 নিউটন, কত হচ্ছে ক্লোজ টু 400 নিউটন, এইটা হয়ে যাবে 400 নিউটন। তার মধ্যে ভ্যালু কত বেরোলো, ভ্যালু আমাদের বেরোলো 400 নিউটন। তার মানে এখানে আমার মাস, মানে যেটা আমাদের বলছে ওয়েট, ওয়েট কত হচ্ছে আমাদের 400 নিউটন। দিস ইজ মাই অ্যান্সার, ঠিক আছে। সিম্পল, দেখো সিম্পল ক্যালকুলেশন করলাম। শুধু এটুকু মনে রাখতে হবে যে কিভাবে আমাদের যে এই যে আমাদের দুটো ইকুয়েশন এলো কিভাবে আমাদের আসে, আমাদের জাস্ট কনসেপ্টটাকে মনে রাখতে হবে। যখনই আমরা কোনো ইনক্লাইন প্লেন দেখবো, প্রথমে আগে ইনক্লাইন প্লেনে কি করব,
এই যে আমাদের যে ফোর্সগুলোকে এক্স আর ওয়াই ডিরেকশন আফটার দি ইনক্লিনেশন যেটা হয় এক্স আর ওয়াই ডিরেকশনে, সেখানে আমরা ব্রেক করব। একবার যে ইনক্লিনেশনগুলো ব্রেক করে দেওয়া হবে বাস, তাহলে আমাদের অর্ধেক প্রবলেম সলভ। এবার আমরা এক্স অ্যাক্সিস অ্যানালাইসিস করব, আমরা ওয়াই অ্যাক্সিস অ্যানালাইসিস করব, দুটোকে ইকুয়েট করে পরে যে যে জিনিসগুলো চাইছে সেগুলোকে আমরা বার করে নেবো। ঠিক আছে, আশা করি এইটুকু বোঝাতে পেরেছি আমি। চলো নেক্সট ইকুয়েশনে যাই আমরা, নেক্সট প্রবলেমে যাই আমরা। Question number 2 দেখো, a metal block of weight 200 Newton resting on a rough horizontal surface 0.3. A pull is exerted on the block by means of a string at 30 degree with the horizontal which is sufficient to cause the motion of the block. Find the magnitude of the pull. খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন। দেখো কোয়েশ্চেনটা এক দুবার সিম্পল একটা ভুল করে ফেলে মানুষে। কি ভুল করে? এখানে একটা রাফ হরিজন্টাল সারফেস আছে, একটা সারফেস কি রাফ হরিজন্টাল সারফেস, ঠিক আছে? এই যে সারফেস এটা হচ্ছে রাফ হরিজন্টাল সারফেস, ঠিক আছে? সারফেস মিউ কত দিয়েছে এখানে? মিউ দিয়েছে এখানে 0.3, ঠিক আছে? এবার দেখো একটা বলেছে কি, একটা ব্লক আছে, একটা ব্লক আছে এখানে। ব্লকটার ওয়েট কত? ব্লকটার ওয়েট হচ্ছে 200 নিউটন। ব্লকটা যে ওয়েট পড়বে এটা পড়বে কত? 200 নিউটন। আচ্ছা, এটা তো কোনো ইনক্লাইন প্লেন নয়, তো অবভিয়াসলি আমাদের এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসকে ইনক্লিনেশন করার দরকার নেই। ফোর্স যেদিকে যেমনভাবে রিজলভ করতে হবে আমরা জাস্ট এক্স আর ওয়াই ডিরেকশনে রিজলভ করে দেবো, ঠিক আছে? এবার দেখো বলছে পুল ইজ এক্সার্টেড অন দি ব্লক বাই মিনস অফ আ স্ট্রিং অ্যাট 30 ডিগ্রি উইথ দি হরিজন্টাল। মানে এইখান থেকে একটা পুল যাচ্ছে, এখান থেকে একটা পুল যাচ্ছে এই সাইডে, এখান থেকে একটা পুল যাচ্ছে এই সাইডে, যেটা এই যে অ্যাঙ্গেলটা হচ্ছে এটা হচ্ছে আমাদের 30 ডিগ্রি, ঠিক আছে? এই যে পুলটা যাচ্ছে, ঠিক আছে? এই যে পুলটা যাচ্ছে, এই যে অ্যাঙ্গেলটা এটা হচ্ছে আমাদের 30 ডিগ্রি, ঠিক আছে? পুলটা কি ধরুন পি আছে। এবার দেখো আমাদের এক্স ডিরেকশন ওয়াই ডিরেকশন কোনটা? আমাদের তো যেহেতু ইনক্লিনেশনটা তো নেই কিছু, তা আমাদের এক্স আর ওয়াই এটাই হবে, এটাই ওয়াই হবে, এটা এক্স হবে। কিন্তু এই যে ফোর্সটা পড়ছে এটা তো কোনো একদিকে পড়ছে, এটা না তো এক্স এ পড়ছে না তো ওয়াই এ পড়ছে। তো আমাদের প্রথম কাজ কি করতে হবে? আমাদের প্রথম কাজ করতে হবে যেসব ফোর্সগুলো, যেসব আমাদের যে অ্যাজাম ডিরেকশন, যে আমাদের মানে ওয়াই ডিরেকশনকে আমরা যেভাবে অ্যাজাম করেছি, আমরা এক্স ডিরেকশনকে যেভাবে আমরা অ্যাজিউম করেছি, সেই সব ডিরেকশনগুলোতে যেসব ওই সব ফোর্সগুলোকে রিজলভ করতে হবে। আমাদের এই যে ফোর্স পিটা না তো পড়ছে ওয়াই ডিরেকশনে না পড়ছে আমাদের এক্স ডিরেকশনে। তো এরকম করে করলে তো আমরা তো সলভ করতে পারবো না। তার জন্য ফোর্স পিটাকে এমনভাবে লিখতে হবে যেটা আমাদের ওয়াই ডিরেকশনেও পড়বে, এটা আমাদের এক্স ডিরেকশনেও পড়বে। তা কিভাবে লিখবো? দেখো এই দিকে আছে 30 ডিগ্রি, ঠিক আছে? এদিকে 30 ডিগ্রি, তো যেদিকে পড়ছে 30 ডিগ্রি, ঠিক আছে, মানে যেদিকে পড়বে এই যে তোমার এটা ধরে নাও তোমার অ্যাক্সিস, এই অ্যাক্সিস থেকে এই যে ডিরেকশনটা দিচ্ছে এইটাই হবে আমাদের কস অলওয়েজ। তো আমাদের এটা কি হলো? এটা আমাদের হলো পি কস 30 ডিগ্রি, আর এই ডিরেকশনটা আমাদের হলো পি সাইন 30 ডিগ্রি। এই যে এইটা এই ডিরেকশনটা আমাদের হলো পি সাইন 30 ডিগ্রি, ঠিক আছে? এটা আমাদের হলো পি সাইন 30 ডিগ্রি, ঠিক? তাহলে আমাদের এই পিটা দরকার নেই, ঠিক আছে? এবার দেখো আমাদের কোন দিকে অ্যাক্ট করছে? আমাদের ফোর্স পিটা এইদিকে অ্যাক্ট করছে। আমাদের ফোর্স কোন দিকে পড়ছে? পি কস থিটা এদিকে। পি কস থিটা যদি আমাদের এদিকে হয় তো অবভিয়াসলি বুঝতে পারছো মানে একটা ফোর্স এদিকে পড়ছে। তো আমাদের টেন্ডেন্সি কোন দিকে যাওয়ার? আমাদের টেন্ডেন্সি এদিকে যাওয়ার, ঠিক আছে? কারণ কি পিটা তো এইভাবে ছিল, তো অবভিয়াসলি আমাদের টেন্ডেন্সি এদিকে যাওয়ার, অ্যাক্সেলারেশনের দিকে। তো টেন্ডেন্সি যদি এদিকে যাওয়ার হয় তো আমাদের ফ্রিকশন ফোর্স কোন দিকে পড়বে? তার ঠিক অপোজিট, উল্টো দিকে পড়বে। তা এদিকে পড়ে গেল আমার ফ্রিকশন ফোর্স এফটা হচ্ছে আমাদের ফ্রিকশন ফোর্স, ঠিক আছে? এই যে 200 নিউটন, এই যে পড়ছে 200 নিউটন, ঠিক আছে? এটা একটা ওয়েট পড়ছে, তো অবভিয়াসলি একটা নর্মাল রিয়াকশন ফোর্স পড়বে, তাই তো? একটা নর্মাল রিয়াকশন ফোর্স পড়বে। পি কস থিটাকে তো আমরা রিজলভ করেছিলাম, কিন্তু আমরা তো নর্মাল রিয়াকশন ফোর্স দিইনি। তো অবভিয়াসলি বুঝতেই পারছো এখানে একটা নর্মাল রিয়াকশন ফোর্স আর একটা পড়ছে, এখানে একটা এনও পড়ছে। তো পি প্লাস এন, ওপরে দুটো ফোর্স থাকবে। এবার আমরা কি করব? এবার আমরা দেখো এখানে এক্স আর ওয়াই ডিরেকশনটাকে আমরা লিখে দিচ্ছি ভালো করে, একদম ফ্রেশ করে লিখে নিচ্ছি। এক্স এ দেখো কি আছে? এক্স এ আছে আমার পি কস থিটা, এক্স পজিটিভ এক্স এ, নেগেটিভ এক্স এ কি আছে? নেগেটিভ এক্স এ আছে আমার এফ, পজিটিভ ওয়াই তে কি আছে আমার
পি সাইন থিটা, পি সাইন থিটা, ঠিক আছে। আর কি আছে, আর আছে আমার নর্মাল রিয়াকশন ফোর্স এন, নিচে কি আছে, নিচে আছে আমার এমজি, যেটা যেটা হচ্ছে আমার 200 নিউটন, ঠিক আছে। এবার আমরা ইকুয়েশনটাকে দেখো লিখবো। তো আমাদের যে দেখো ইকুয়েশনটা কিভাবে লেখা হচ্ছে দেখে নাও, বলেছে কি জাস্ট উইচ ইজ সাফিসিয়েন্ট টু কজ দ্য মোশন অফ দ্য ব্লক। দেখো এক্স ডিরেকশনটা কি বলেছে, বলেছে এমন এইটুকু ফোর্স লাগবে যেটা কি করবে একটা ব্লককে জাস্ট সাফিসিয়েন্ট টু কজ দ্য মোশন, জাস্ট সাফিসিয়েন্ট টু কজ, মানে ও যা ফ্রিকশন ফোর্স, যে লিমিটিং ফ্রিকশন ফোর্সটাকে ওভারকাম করে একটু মুভ করার চেষ্টা করবে, এটা জিজ্ঞেস করেছে, ঠিক আছে। এবার দেখো এইটা বলেছে কোনটা, হরিজন্টাল ডিরেকশনে। যদি হরিজন্টাল ডিরেকশনে বলে থাকে তো ভার্টিক্যাল ডিরেকশনে কি কোনো কোনো কি মুভমেন্ট হবে, হবে না। তো যদি বলি আমরা নেট ভার্টিক্যাল ফোর্স, এই যে নেট ফোর্সটা ওপর দিকে কি যাবে, ওপর দিকে গেলে তো ব্লকটা তো বুঝতেই পারছো, ব্লকটা তো গ্রাউন্ডকে টাচ করা মানে টাচ আর করবে না, ব্লকটা উপরে উঠে যাবে। তো তাই কি হচ্ছে, তা হচ্ছে না, ব্লকটা অলওয়েজ গ্রাউন্ডকে টাচ করছে, ব্লকটা কিন্তু উপরে যাচ্ছে না। তো এটা বলতে পারি আমি যে এই যে ফোর্স অন ওয়াই ডিরেকশন, ফোর্স অন ওয়াই ডিরেকশন যদি আমি দেখিনি, যদি দেখি আমি এটা বলতে পারি কি এন প্লাস পি সাইন 30 ডিগ্রি শুড বি ইকুয়ালস টু 200 নিউটন। কেন, ও তো ওপর দিকে যাচ্ছে না, তো ফোর্সেস গুলো কি হবে, ইকুয়াল হবে। তবে ও নিচে আছে, ও তো ওপরে উঠছে না, নিশ্চয়ই ইকুয়াল হবে। এইখান থেকে এই যে এন, এনটা কি, এন হচ্ছে আমার নর্মাল রিয়াকশন ফোর্স, এনটা কি, এন হচ্ছে আমার এখানে নর্মাল রিয়াকশন ফোর্স, এনটা হচ্ছে আমার এখানে নর্মাল রিয়াকশন ফোর্স। তো এখান থেকে আমি এন পাচ্ছি, এন ইজ ইকুয়ালস টু কি হচ্ছে, এন ইকুয়ালস হচ্ছে আমার, এন ইকুয়ালস আমার এখানে হচ্ছে 200 মাইনাস পি সাইন 30 ডিগ্রি, এটা হয়ে গেল এন। এবার দেখো, এবার তোমাকে বলছে ফোর্সেস অন এক্স ডিরেকশন আমি ফাইন্ড করছি, দেখো। তো এখানে এখানে দেখো কি বলেছে, এইখানে তোমাকে বলেছে যে এক্স ডিরেকশনে সাফিসিয়েন্ট ফোর্স একটা লাগবে, যার কারণে এই ব্লকটা একটু মুভ করবে, যার কারণে কি ব্লকটা একটু মুভ করবে। এবার ফোর্স যদি মুভ করে অবভিয়াসলি একটা তাদের ফ্রিকশন ফোর্স পিছন দিকে লাগছে, তবেই তো, তো ব্লকটা যদি মুভ করছে তো ফ্রিকশন ফোর্স তো লাগবে পিছনে, যেটা ওকে বাধা দেওয়ার চেষ্টা করবে, তাই তো, যেটা ওকে বাধা দেওয়ার চেষ্টা করবে। বাস ও কি করলো, ওই ফোর্সটাকে, ও লিমিটিং ফ্রিকশন ফোর্সটাকে ওভারকাম করে জাস্ট ও একটু মুভ করলো, ঠিক আছে। তাহলে এখানে কি হচ্ছে, এখানে আমার দাঁড়াচ্ছে পি cos থিটা শুড বি ইকুয়ালস টু এফ, আর এফটা কি হচ্ছে, এফ ইজ ইকুয়ালস টু মিউ ইন্টু আর, এটা বলে মিউ ইন্টু আর, মানে আর এখানে নর্মাল রিঅ্যাকশন ফোর্স, তো মানে মিউ ইন্টু এন, ঠিক আছে। এবার দেখো তাহলে পি cos 30 ডিগ্রি, পি cos 30 ডিগ্রি শুড বি ইকুয়ালস টু মিউ, এনটা কি, এন হচ্ছে পুরোটা, এ দেখতে হচ্ছে এটা পুরোটা হচ্ছে এন, এন ইকুয়ালস টু 200, 200 মাইনাস পি সাইন 30 ডিগ্রি, এটা, ঠিক আছে। তাহলে আমি এটাকে এভাবে লিখতে পারি, পি cos 30 ডিগ্রি ইকুয়ালস টু 200 মিউ, ঠিক আছে। আর এদিকে মিউটা, মিউ পি সাইন 30টাকে এই সাইডে নিয়ে চলে গেলাম, এই যে এই টার্মটাকে আমি কি করলাম, এই সাইডে নিয়ে চলে গেলাম, তো কি হয়ে গেল, প্লাস হয়ে গেল, প্লাস কি হচ্ছে মিউ পি সাইন 30 ডিগ্রি, ঠিক আছে। এখানে দেখো আমি পি কমন নিচ্ছি, বিকজ আমার কি চাই, আমার চাই, আমার তো ওই পিটা দরকার, তাই তো, আমার তো ওই পিটা দরকার। তো পিটাকে আমি কি করবো, পিটাকে আমি সাবজেক্ট করবো, তাহলে পিটাকে আমি এখানে কমন নিচ্ছি, পি কমন নিলাম, তো পি ইজ ইকুয়ালস টু 200 মিউ হোল ডিভাইডেড বাই, এই পুরো পার্টটা কমন নিয়ে পুরোটাকে আমি কি করলাম, সোজা ডিভাইড করে দিচ্ছি আমি। তো কি কি হচ্ছে আমার দেখো, মিউ সাইন থিটা প্লাস কস থিটা, এটাই হবে, থিটা ইজ ইকুয়ালস টু আমার 30 ডিগ্রি, তাই তো। তাহলে এটা আমাদের বার করবো, দেখো 200 মিউ কত, মিউ ইজ ইকুয়ালস টু এখানে 0.3 হোল ডিভাইডেড বাই 0.3 সাইন 30 ডিগ্রি প্লাস কস 30 ডিগ্রি,
কত অ্যান্সার দাঁড়াচ্ছে দেখো, 200 ইন্টু 0.3 হোল ডিভাইডেড বাই 0.3 সাইন 30 ডিগ্রি প্লাস কস 30 ডিগ্রি। আমার দাঁড়াচ্ছে অ্যান্সার 59.05। কি দাঁড়াচ্ছে? ইজ ইকুয়ালস টু 59.05 নিউটন। এইটাই হবে আমার পি। এই ফোর্স পিটা হবে আমার 59.05 নিউটন। কোথাও কি করে না, কোথাও ভুল কি করে, তোমাদের ভুল কোথায় হবে ধরে নাও, তোমাদের ভুলটা এটা হবে, এই যে মিউ ইন্টু করছে না, মিউ ইন্টু 200, ওরা শুধু কি করে মিউ ইন্টু 200 করে দেবে, কিন্তু এই যে মিউ এর সঙ্গে এই যে পি সাইন থিটাটা যে ইনটু হবে, মাল্টিপ্লাই হবে, সেটা ওরা করতে ভুলে যায়। তার কারণে অ্যান্সার দেবে 48, 43, 49 এরকম একটা অ্যান্সার আছে। আমার মিউটা কোথায়? এই যে ফ্রিকশন ফোর্স এটা লাগছে না, ফ্রিকশন ফোর্স লাগে আমার সবসময় নর্মাল রিয়াকশনের, এফ ইজ ইকুয়ালস টু মিউ ইন্টু এন। এনটা হচ্ছে আমার নর্মাল রিয়াকশন, আর নর্মাল রিয়াকশনটা আমি এখান থেকে বার করছি। তো মিউটা যখন লাগবে না, মিউটা টোটাল এন এর সঙ্গে লাগবে, শুধু 200 নিউটনের সঙ্গে লাগবে না, কমপ্লিট এন এর সঙ্গে লাগবে। অনেক বই দেখবে এই ভুলটা করেছে, তো তোমরা ওই ভুলটা করো না, ঠিক আছে? আশা করি আমি এটা বোঝাতে পেরেছি। তাহলে আজকের জন্য এটাই। নেক্সট লেকচারটা আমি কনসেপ্ট অফ ল্যাডারের উপর আমি আনবো। তো আর যে প্রিভিয়াস ভিডিও যেগুলো তোমরা এখনো দেখোনি, যারা নতুন আছে, আমার প্রিভিয়াস ভিডিওগুলো নিশ্চয়ই দেখে নিও, ঠিক আছে? তাহলে তোমাদের কনসেপ্টগুলো বুঝতে একটু সুবিধা হবে। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নিও, প্রত্যেকটা লেকচারের আপডেট তুমি টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, ঠিক আছে? চলো আজকের জন্য এইটুকুই, আবার পরে দেখা হবে।